যুক্তরাষ্ট্রকে রুখে দেওয়ার সময় এখনই। একটি দেশ যার নেতা আন্তর্জাতিক নীতি লঙ্ঘনের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আর বিশ্বের চোখ যেন বন্ধ। ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ডোনাল্ড আর্ল কলিন্সের মতে, ট্রাম্পের নীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শান্তি আলোচনা শুধু কথার খেলা, বাস্তবতা একেবারেই ভিন্ন। গত এক বছরে যুক্তরাষ্ট্রের আচরণ শুধু বৈশ্বিক উত্তেজনা সৃষ্টি করেনি, বরং একটি আন্তর্জাতিক অঙ্গনে অস্থিরতার আগুন ছড়িয়ে দিয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে লোক দেখানোর নাটক, গাজায় ইসরায়েলি আগ্রাসনের পেছনে ছদ্ম সমর্থন, আর মেক্সিকো, গ্রিনল্যান্ড ও ইরানে হুমকি, ভেনেজুয়েলায় রাষ্ট্রপতিকে অপহরণ, সবই প্রমাণ করছে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক পদক্ষেপ বিশ্বের নিরাপত্তার জন্য কতটা বিপজ্জনক। অভ্যন্তরীণভাবেও পরিস্থিতি ভয়ঙ্কর। ২০২৬ সালের শুরু থেকে মার্কিন অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট কর্মকর্তাদের গুলিতে অন্তত ৩ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ক্যালিফোর্নিয়ার ৪৩ বছর বয়সী কিথ পোর্টার জুনিয়র এবং মিনেসোটার রেনে নিকোল গুড ও অ্যালেক্স পেট্রি রয়েছেন। এই পরিস্থিতিতে অধ্যাপক কোলিন্স স্মরণ করিয়ে দেন মার্টিন লুথার কিং জুনিয়রের অহিংস আন্দোলনের শিক্ষা। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত বয়কট, বিনিয়োগ প্রত্যাহার এবং অর্থনৈতিক চাপই এখন সময়ের দাবি। একক প্রতিবাদ আর বিক্ষোভ যথেষ্ট নয়। বিশ্বকে দেখাতে হবে যে সামরিক আগ্রাসন ও বর্ণবাদী নীতি গ্রহণযোগ্য নয়।